হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো, কিছু টিজার ট্রেলার নিয়েও রিয়াকশন দেবো। তো সব থেকে প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাইয়ারার বক্স অফিস। তো ছবিটা সানডেতে সবাইকে অবাক করে 35 কোটি টাকা প্লাস কালেকশন করতে পেরেছে এবং 3 দিন মিলিয়ে ইন্ডিয়া নেট কালেকশন দাঁড়িয়েছে 84 কোটি টাকা, ইয়েস 84 ক্রোর্স। এবং 3 দিনে ওয়ার্ল্ড ওয়াইড মিলিয়ে যে গ্রস বক্স অফিস কালেকশনটা, গ্রস কিন্তু, হ্যাঁ, এটা যেটা বললাম ওটা নেট কালেকশন ছিল 84 কোটি টাকা। সবকিছু 3 দিনের মিলিয়ে যে গ্রস কালেকশনটা হয়েছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড সেটা হচ্ছে 119 কোটি টাকা, হুইচ ইজ হিউজ। ঠিক আছে, তো এই কালেকশনটা করে দেখাতে পেরেছে, ছবিটা মারাত্মক ক্রেজ। এবং সব থেকে ইম্পর্টেন্ট ছিল যে ফার্স্ট মানডে টেস্টটা কিরকম হয়, এবং মানডে টেস্টও কিন্তু ছবিটা দুর্দান্ত একটা রেসপন্স মানডেতেও দেখিয়েছে। এবং প্রথমে লোকে এক্সপেক্ট করছিল যে 18 কোটি টাকার মতো কালেকশন মানডেতে করতে পারে। এখন আর্লি এস্টিমেট উঠে আসে, বিকজ নাইট শোতে অকুপেন্সি এতটাই বেটার ছিল যে পরবর্তীকালে আপডেট উঠে আসে 22.5 কোটি টাকা কালেকশন মানডেতে আসতে চলেছে। এরকমই একটা মানে প্রেডিকশন হচ্ছে আর কি। আর্লি এস্টিমেট মানেটাই সেটা, যে একটা মোটামুটি প্রেডিক্ট করে দেয় আর কি। তো তারপরে আমরা যখন ফিগারটা দেখতে পাবো, দেখা যাক রোজই সাইয়ারার ক্ষেত্রে শুক্রবার থেকে যদি আপনারা নোটিস করে থাকেন, প্রত্যেক দিন ট্রেড যে ফিগার নাম্বারটা প্রেডিক্ট করেছে, মানে যেটা আর্লি এস্টিমেটটা দিয়েছে তার থেকে যখন অ্যাকচুয়াল কালেকশনটা এসছে ট্রেডের ফিগারটা, সেটা সবসময় বেশিই হয়েছে আর কি। যেরকম রবিবার দিন কেউ প্রেডিক্ট করেনি আর্লি এস্টিমেট যে 35 কোটি টাকা আসবে আর কি, বাট এসে গেছে। তো এবারে 22.5 কোটি টাকা এখনই প্রেডিক্ট করছে সোমবার দিনের কালেকশন। দেখা যাক তার থেকে বেশি নাম্বারটা আসে কিনা, এবং এই লং রানটা কোথায় গিয়ে দাঁড়ায়। আমার তো মনে হচ্ছে 250 কোটি 300 কোটি টাকার মধ্যে চলে যেতে পারে, যা রেসপন্স দেখাচ্ছে। এবং সামনে এখন যে ছবি পড়বে সে ছবি একদম পিছিয়ে যাবে আর কি, বিকজ এটা একদম ইউথ কানেক্ট করে নিয়েছে। ইউথ বারবার যাচ্ছে, মাল্টিপল টাইম গিয়ে ছবিটা দেখছে। সো রিল লুকিং ফরওয়ার্ড যে দেখা যাক কোথায় গিয়ে কালেকশনটা দাঁড়ায়। এটা ছিল প্রথম আপডেট। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে জলি এলএলবি 3 কে কেন্দ্র করে। তো এর যে টিজার সেটা আসতে চলেছে অগস্টের মিডে, এবং ওয়ার্ড 2 এর সাথে এই টিজারটাকে হলে অ্যাটাচ করা থাকবে। মানে হলে যারা এই ওয়ার্ড 2 দেখতে যাবে তারা এই টিজারটা দেখতে পাবে, এবং সেই সময় হয়তো সোশ্যাল মিডিয়াতেও তারা রিলিজ করে দেবে, হয়তো অগস্ট 15 রিলিজ করে দিল হয়তো সোশ্যাল মিডিয়াতে। এরকমই তাদের একটা পরিকল্পনা রয়েছে। ছবিটা সেপ্টেম্বরে আসতে পারে আর কি, এখন অব্দি শোনা যাচ্ছে মাইট বি সেপ্টেম্বরে, না হলে অক্টোবর 2-তে। একবার অক্টোবর 2-এরও কথা শোনা গেছিল, বাট এখন যেহেতু অক্টোবর 2-তে অনেকগুলো ছবি আছে, তাই জন্য হয়তো সেপ্টেম্বরেই তার মেকার্সরা এই ছবিটাকে নিয়ে আসবে। এর পরবর্তী আপডেট হচ্ছে রঘু ডাকাতকে কেন্দ্র করে। তো অলরেডি প্রি টিজ চলে এসেছে, যেটা খুব ভালো রেসপন্স পেয়েছে। এআই নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়েছে, দেবের ট্যাগ মেগাস্টার, সেটা নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়েছে। সেগুলো নিয়ে আমরা আলাদা সেপারেট ভিডিওতে কথা বলবো। বাট শোনা যাচ্ছে এই ছবির নাকি ট্রেলার নাকি অগস্ট মাসেই চলে আসবে। যে সেপ্টেম্বর মাসে পুজো রয়েছে, অগস্ট মাসেই কিন্তু মেকার্সরা নাকি ট্রেলার ড্রপ করে দেবে। তো দেখা যাক অগস্ট মাসের হয়তো শেষের দিকে হয়তো ট্রেলার চলে আসবে, বিকজ সেপ্টেম্বরে আর কি পুজো রয়েছে, 1 মাস ধরে টানা বড় করে প্রমোশন হবে। তো দেব কিন্তু জেনারেলি প্রি টিজ, তারপর টিজার, তারপরে ট্রেলার নিয়ে আসে। তো দেখা যাক এবারে তাদের মানে তার কি প্ল্যান থাকে আর কি, সেটাই দেখার মতো বিষয়। পরবর্তী আপডেট হচ্ছে সান অফ সর্দার 2 কে কেন্দ্র করে। তো সান অফ সর্দার 2 এর আরো একটা ট্রেলার, সেকেন্ড ট্রেলার, যেহেতু ছবিটা 1 সপ্তাহ পিছিয়ে গেছে, 25 তারিখে আসার কথা ছিল। যেহেতু সাইয়ারা দুর্দান্ত একটা কালেকশন করছে, তাই জন্য ছবিটা 1 সপ্তাহ পিছিয়ে গেছে, অগস্ট 1 রিলিজ করছে। তো এখন মেকার্সরা আর কি সেটাকে প্রপারলি জানিয়ে দেওয়ার জন্য সবাইকে আরো একটা ট্রেলার নিয়ে আসছে। দেখা যাক ফার্স্ট ট্রেলারটা রেসপন্স তো খুব একটা ভালো ছিল, লোকে খিল্লি করেছিল। সেকেন্ড ট্রেলারটা কিরকম হয় দেখার মতো বিষয় হবে। এর পরবর্তী আপডেট হচ্ছে রাঞ্জনাকে কেন্দ্র করে। তো রাঞ্জনা কিন্তু 1 অগস্ট রিলিজ করতে চলেছে, এবং ইরস জানিয়েছে, যারা এটার মানে স্টুডিও ছিল আর কি ছবিটার সাথে অ্যাসোসিয়েটেড, তারা বলেছে তারা একটা অল্টারনেট ভার্সন এবারে হলে রিলিজ করবে। একটা এআই ইউজ করে তারা একটা হ্যাপি এন্ডিং দিয়েছে ছবিটাকে, এবং সেটা তারা রিলিজ করবে। এটার বিরুদ্ধে সোনাম কাপুর এবং আনন্দ রায় দুজনেই কথা বলেছে। তারা বলেছে যে এআই এখন যে ছবিগুলো তৈরি হচ্ছে তাতে অ্যাপ্লাই করো, ঠিক আছে, কিন্তু যে ছবি তৈরি হয়ে গেছে এবং অনেকদিন আগে, এবং কাল্ট ছবি, যেটা বিশাল একটা ফলোইং রয়েছে, সেই ছবিটাকে ট্যাম্পার করো না। এবং সেটা রেসপন্সে আর কি স্টুডিও জানিয়েছে যে এটা একটা ক্রিয়েটিভ টেক, একটা মানে ক্রিয়েটিভ ইন্টারপ্রিটেশন অফ দ্য ফিল্ম। তো দেখা যাক আর কি এই ভার্সনটা যখন আসবে তখনই আমরা বুঝতে পারবো যে কি মানে চেঞ্জেস তারা আলটিমেটলি করেছে। রাজনাথ তো একটা ফ্যান ফলোইং রয়েছে, দেখা যাক এন্ডিংটা চেঞ্জ করলে কি হয় আর কি। লোকে তো ওই ট্র্যাজেডিটা বেশি পছন্দ। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে প্রদীপ রঙ্গনাথনকে কেন্দ্র করে। তো তার যে ছবি এলআইকে, লাভ ইন্স্যুরেন্স কর্পোরেশন, যে ছবিটা ডিরেক্ট করছে বিঘ্নেশ শিবন, তো এই ছবিটা সেপ্টেম্বর 18-তে রিলিজ করার কথা ছিল, বাট ছবিটা কিন্তু পোস্টপন করতে চলেছে। ভ্যালেন্টাইন্স ডে 2026-এ কিন্তু ছবিটা মুক্তি পাবে, এরকমই শোনা যাচ্ছে। আর ডুড বলে যে ছবিটা, যেটা প্রদীপ রঙ্গনাথন করেছে, যেটা প্রডিউসার হচ্ছে মাইত্রি মুভি মেকার্স, তো সেই ছবিটা কিন্তু এবারে দিওয়ালিতে রিলিজ করছে। দিওয়ালিতে এবারে কিন্তু তামিল বক্স অফিসে বিশাল বড় একটা ক্ল্যাশ হতে চলেছে। এদিকে সূর্যার ছবিও রয়েছে, শিবকার্তিকের ছবি রয়েছে, অনেকগুলো ছবি একসাথে ক্ল্যাশ করতে চলেছে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে কারুপ্পু বলে ছবিটাকে নিয়ে, মানে সূর্যের আপকামিং ছবি, যেটা আরজে বালাজির সাথে করছে, তার টিজার কিন্তু কালকে মানে 23 জুলাই রিলিজ করতে চলেছে। টিজারটা সেন্সরশিপ করানো হয়েছে, 1 মিনিট 38 সেকেন্ডের টিজার হতে চলেছে। দেখা যাক এই টিজারটা কিরকম হয় এবং এই ছবিটা সূর্য বক্স অফিসে হিট দিতে পারে কিনা। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে ইন্ডিয়ান 3 কে কেন্দ্র করে। তো আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে এই ছবির জন্য কিছু সিনস এবং কিছু গান শুট করতে হবে, সেটা কিন্তু শঙ্কর এবং কমল হাসান দুজনেই রেমুনারেশন ছাড়া শুট করবেন, তারা প্রডিউসারকে কথা দিয়েছেন। খুব শীঘ্রই শুটিং শুরু হবে।
হবে এবং ক্রিসমাস 2025 এই ছবিটা মুক্তি পাবে হলে, এরকমই আর কি মেকারসদের পরিকল্পনা চলছে। তো দেখা যাক আলটিমেটলি ছবিটা রিলিজ করে কিনা, এবং মানে রেসপন্স তো পাবে না। ইন্ডিয়ান 2 এর যে খারাপ মানে ব্যাকল্যাশ ছিল, তারপরে ইন্ডিয়ান 3 যে ভালো হবে এবং সেটা বক্স অফিসে চলবে, এটা আমি তো একেবারে আশা করি না। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে নামিত মালহোত্রা রামায়ণকে কেন্দ্র করে। তো নামিত মালহোত্রা এত ভালো রেসপন্স টিজারের পেয়েছে এবং তাদের শেয়ার প্রাইসও এত বেড়েছে, তো তারা ঠিক করেছে যে লর্ড হনুমানের একটা স্পিন অফ ছবি তারা করবে সানি দেওলকে নিয়ে অফকোর্স, এবং এই ছবিটাও কিন্তু তাদের প্যারালালি প্ল্যানিং চলবে আর কি। রামায়ণের দুটো পার্টে যেরকম কাজ চলছে, এর মাঝেই তারা রামায়ণের আগে এবং রামায়ণের পরবর্তীতে লর্ড হনুমানের কি কি অ্যাক্টিভিটি, কি কি অ্যাডভেঞ্চার্স আছে, সেই গল্পগুলোকে নিয়ে তারা একটা ছবি বানাবে। টিজার ট্রেলার নিয়ে কথা বলবো, তো প্রথমে যদি হৃদয় পূর্বম বলে একটা ছবি আসছে, যেটা ছবিটাতে মোহনলাল রয়েছে, তো সেই ছবির টিজার চলে এসেছে। টিজারটা কিন্তু বেশ ভালো হয়েছে, কমেডির একটা টাচ আমরা দেখতে পাচ্ছি। প্রথমে মোহনলাল জিজ্ঞেস করছে যে তুমি মালায়ালাম ছবি দেখো, বলছে হ্যাঁ, ফাফা ইজ মাই ফেভারিট, বলছে ফাফা, বলছে ফাহাদ ফাজিল, বলছে ওল্ডার অ্যাক্টার্সরাও রয়েছে, মানে নিজের কথা বলছে, নিজের এবং ব্যাপারটির কথা বলছে। তো বলছে নো অনলি ফাফা, বলছে অনলি ফাফা, তাহলে কথা বলবো না। তো ওই জায়গাটা বেশ মজা দিয়েছে। আর বাকি কমেডি ড্রামা জোনের মধ্যে হতে চলেছে, দেখা যাক। মোহনলালের কমেডি টাইমিং তো খুব ভালো, ওই প্রথম সিনটা খুব ভালো ওয়ার্ক করেছে, দেখা যাক হৃদয় পূর্বম ছবিটা কিরকম হয়। এর পরবর্তীতে আমরা কথা বলবো যে প্রেডিটর ব্যাডল্যান্ডস, তার ট্রেলার কালকে রিলিজ করেছে। ভাই ব্যাপক ট্রেলার হয়েছে ভাই। এই ডিরেক্টরটা জবে থেকে এই ফ্র্যাঞ্চাইজটাকে টেক ওভার করেছে, মাঝখানে ফ্র্যাঞ্চাইজটা পুরো একদম রসাতলে চলে গেছিল। প্রে থেকে আবার যেভাবে রিভাইভ হয়েছে, প্রে সিনেমাটা আউটস্ট্যান্ডিং ছিল, তারপরে এই যে অ্যানিমেটেডটা বেরোলো কিলার অফ কিলার্স বলে, যেটা আমি রিভিউ করেছিলাম, আমার চ্যানেলে রিভিউ রয়েছে, ওটাও আউটস্ট্যান্ডিং ছিল, ওটা অ্যানিমেশনে ছিল। এবার এই প্রেডিটর ব্যাডল্যান্ডস ভাই লেভেল। এবারে প্রেডিটর সে নিজে প্রে হয়ে গেছে, মানে একটা প্রেডিটর তাকে সে নিজের জীবনের প্রথম শিকার করছে, তাকে একটা প্ল্যানেটে পাঠানো হয়েছে যেখানে তাকে আরেকটা এরকম ক্রিচারকে মারতে হবে, যেটাও হচ্ছে একটা প্রেডিটর কাইন্ড অফ, বিশাল বড় সাইজের, তাকে মারতে হবে। ঠিক আছে, এবার ওই শিকারটা করতে হয়তো আরো একজন সিনিয়র প্রেডিটর এসছে, যে হয়তো আগে থেকে শিকার করে, তার সাথে এই যে নতুন যে প্রেডিটর, যে আমাদের প্রোটাগনিস্ট, তার সাথে ঝামেলা হচ্ছে। এবারে প্রেডিটর নিজে মানে ভালনারেবল, সে আর কি ফেসে গেছে। ওই প্ল্যানেটটা, ওর আশেপাশের জায়গাটা আরো বেশি ডেঞ্জারাস। এবার ওকে ওই মিশনটা অ্যাকমপ্লিশ করতে হবে। অন্য সিনিয়র প্রেডিটরদের থেকে ওর খাতরা রয়েছে। আবার অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্টাগনিস্ট আর কি, যে মেন ক্রিচারটাকে মারতে হবে, সেটাও প্রচন্ড ডেঞ্জারাস। প্ল্যানেটটা ইটসেলফ ডেঞ্জারাস, সেখানে অদ্ভুত অদ্ভুত ক্রিচাররা রয়েছে, এবং ওকে হেল্প করছে হচ্ছে একটা হিউম্যানয়েড রোবট। এবং সেই রোবটটাকে যেভাবে দেখিয়েছে, প্রথম তার ইন্ট্রোটা দিয়ে যত ভায়োলেন্ট একটা ক্রিচারকে মারলো, তারপরে আমরা কি দেখতে পাচ্ছি, ওকে যখন এরকম তুলেছে, দেখছি ওর বডির নিচের পোর্শনটা নেই, রোবটটার খালি উপরের পোর্শনটা রয়েছে। এবার সেই ওই পোর্শন মানে পাটা কিচ্ছু নেই, ওইটা নিয়ে অ্যাকশন করবে। ভাই কি লেভেল অফ ইমাজিনেশন, এক্সট্রাঅর্ডিনারি লেগেছে। যখন এরকম তোলে দেখে পাটা নেই, ওই জায়গাটা আমি পুরো অবাক হয়ে গেছি যে ভাই এটা কি দেখাচ্ছে, এবং ওইটা নিয়ে অ্যাকশন করছে। ঠিক আছে, তো মোমেন্টস গুলো যেভাবে ট্রেলারে দেখিয়েছে এক্সট্রাঅর্ডিনারি লাগছে, স্টেক্স গুলোকে অন্য লেভেলে নিয়ে গেছে। তো মানে কিরকম হবে দেখা যাক। এবং এখানে কিন্তু এবারে রোবট ইত্যাদি, মানে হিউম্যানয়েড রোবট ইত্যাদি এসব থাকতে চলেছে, তাদের সাথেও অ্যাকশন হবে আর কি, খালি কোনো ক্রিচারের সাথে লড়াই হচ্ছে সেরকম হবে না। এবং যেখান থেকে মানে এতদিন কি ছিল, প্রেডিটর অ্যান্টাগনিস্ট ছিল, এবারেও প্রেডিটরকেই প্রোটাগনিস্ট বানিয়ে দিয়েছে, জিনিসটাকে পুরো ফ্লিপ করে দিয়েছে। এই জিনিসটা আমার খুব দারুণ লেগেছে। যখন প্রথম টিজারটাও এসেছিল, সেটাতেও কনসেপ্টটা খুব ভালো লেগেছিল, ট্রেলারটা তোমার ফাটাফাটি লেগেছে আর কি। আমি পোস্টারও শেয়ার করেছিলাম, ব্যাপক মানে দারুণ লেগেছে আমার। সো এটাই বলা ছিল, আপনাদের প্রেডিটর ব্যাডল্যান্ডসে কেমন লেগেছে ট্রেলারটা অবশ্যই কমেন্টে জানাবেন। হৃদয় পূর্বমের টিজার কেমন লেগেছে এবং এই আপডেটসগুলো নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।